हेलो गाइस, वेलकम टू न्यू ভিডিও। আজ ক্লাস 8 কোর্সে দেখি 1.2 এর লাস্ট পার্ট। এখানে আমি 14, 15 এবং 16 দাগ কমপ্লিট করব। চলো দেখো 15 এ নম্বরে কি বলেছে। 15 তিনটা কোশ্চেন বলেছে, সবটা বলেছে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। এই নম্বরটাতে বলেছে 2 × a² + b²। এটাকে দেখো আমি গুণ করে কি লিখতে পারি, 2a² + 2b²। এরপরে দেখো a² + a² লিখতে পারি, এটাকে b² + b² হিসাবে লেখা যায়। তাহলে a² + 2ab + b² এক্সট্রা লিখলাম, তার জন্য আমি কি করছি, a² - 2ab + b²। দেখো সেম আগের জিনিসটি লিখেছি, +2ab - 2ab এম কেটে যাবে। তাহলে এখান থেকে সূত্র পড়ে যাবে a + b তার হোল স্কোয়ার, আর এখান থেকে সূত্র পড়বে a - b তার হোল স্কোয়ার। এটাই আমাকে বলেছিল যে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নম্বর 2 কি বলেছে, 50x² + 18y²। এখানে 2 কমন যাচ্ছে, তাহলে থাকছে পড়ে 25x² + 9y²। এরপরে দেখো 2 × এটাকে লিখতে পারি a তার স্কোয়ার + 3y তার স্কোয়ার। তাহলে 2 × a² + b² এর সূত্র কী হবে, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। কারণ আমরা সূত্র জানি যে 2 × a² + b² এর যা সূত্র সেটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। আরেকটা সূত্র 4ab এর হয়, যেটা হয় a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপরে দেখো সি নম্বর, a² + b² + c² + d² + 2ac - bd। তাহলে এখান থেকে আগে a² + b² c² d² প্লাস এটাকে গুণ করলে হবে 2ac - 2bd। এরপরে দেখো a² + 2ac + c² প্লাস b² - 2bd + d²। এখান থেকে সূত্র বলবে a + c তার হোল স্কোয়ার, এখান থেকে হবে b - d তার হোল স্কোয়ার। এটাই হয়ে গেল আমাদের দুটো অন্তরূপে প্রকাশ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে চলে আসো আমরা 15 নয়, এটি 14 ছিল, 14 এরপরে 15 দাগের 15-র 1 নম্বর কি বলছে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। টি এর কোন মানগুলির জন্য x² - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা হিসেব করে লিখি। তাহলে x² - tx + 1/4 এটাকে একটু যদি আমি সাজিয়ে লিখি তাহলে কী হচ্ছে দেখো তো, x² + 1/4 - tx। এটা আমি লিখতে পারি x তার স্কোয়ার প্লাস 1/2 তার স্কোয়ার মাইনাস tx। এবার এখানে আমাদের আর দুটো সূত্র রয়েছে, সেটা হচ্ছে a² + b² এর দুটো সূত্র হয়, একটা হয় a + b তার হোল স্কোয়ার -2ab এবং আরেকটা সূত্র হয় a - b তার হোল স্কোয়ার +2ab। এই দুটো সূত্র আমাদের এখানে কাজে দেবে। তাহলে দেখো একবার আমরা এটা সূত্র ফেলবো, একবার আমরা নিচের সূত্রটা ফেলবো। তাহলে এখানে প্রথম সূত্র যদি আমি ফেলি বা দিয়ে লিখছি, তাহলে হবে x + 1/2 তার হোল স্কোয়ার -2 × a এর যাতে x, b এর যাতে 1/2 মাইনাস এই txটা ছিল থাকলো। এবার দেখো এই 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, অর্থাৎ থাকছে পরে কি x + 1/2 তার হোল স্কোয়ার - x - tx হচ্ছে। তাহলে দেখো এই রাশিটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ, কিন্তু এই রাশিটা পূর্ণবর্গ হতে পারছে না। অর্থাৎ যদি x + 1/2 তার স্কোয়ার রাশিটি পূর্ণবর্গ, রাশিটি হচ্ছে আমাদের পূর্ণবর্গ, কিন্তু x - tx পূর্ণবর্গ নয়, তার জন্য পুরো রাশিটা পূর্ণবর্গ হতে পারছে না। তার জন্য যদি -x - tx এর মান 0 ধরা হয় তাহলে রাশিটি পূর্ণবর্গ হয়ে যাবে, বা এখান থেকে আমি যদি বলি -tx = এপারে থেকে এপারে গেলে +x হয়ে যাবে। অর্থাৎ দেখো t = x/-x হবে, তাহলে এটা হয়ে গেল -1, অর্থাৎ t = একবার আসবে -1। এটা হলো। আবার সেকেন্ড একটা সূত্র আমরা বলেছিলাম যে x² + 1/2 তার হোল স্কোয়ার -tx এর সেকেন্ড সূত্রটা ফেলবো, সেটা হচ্ছে কি a - b তার হোল স্কোয়ার +2 × a × b হলো, -tx ছিল থাকলো। তাহলে এই টু কেটে যাচ্ছে। আবার দেখো x - 1/2 স্কোয়ারটা পূর্ণবর্গ, কিন্তু x - txটার জন্য পূর্ণবর্গ হতে পারছে না। অতএব যদি x - tx, এখানে যদি x - tx এর মান 0 হয়ে যায় তাহলে সেটা পূর্ণবর্গ হবে। তাহলে এখান থেকে দেখো -tx = x অপারে গেলে হবে -x, এই মাইনাস কেটে গেল, t সমান হবে x/x হচ্ছে 1, অর্থাৎ t এর মান হচ্ছে 1। অতএব আমি লিখতে পারি যে t এর +-1 মানের জন্য রাশিটি পূর্ণবর্গ হবে, রাশিটি পূর্ণবর্গ হবে। তবে দেখো আমি এই অঙ্কটায় আরেকটা পদ্ধতিতে করছি, সেকেন্ড মেথড, খুব সহজ, এত বড় করতে হবে না, এক লাইন অ্যান্সার হবে। দেখো কি ছিল, প্রথম প্রশ্নটা ছিল x² - tx + 1/4 ছিল। প্রথমে এটাকে সাজিয়ে নিচ্ছে, x² + 1/4 - tx, বা এটাকে আমি লিখতে পারছি x তার স্কোয়ার + 1/2 তার স্কোয়ার - tx।
বা দেখো এখানে আমি একবারই সূত্রটা ফেলার চেষ্টা করছি, এক্স প্লাস 1/2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2 মাইনাস টিএক্স, তাই তো? তাহলে এবার দেখো এখানে একবারে যদি সূত্র ফেলি প্লাস মাইনাস, তাহলে মাইনাস যদি হয় তাহলে এখানে এসে প্লাস হয়ে যাবে, এটা টুটা কেটে এই টুটা কেটে যাবে, অর্থাৎ এক্স থাকবে, পরে থাকবে কি যে এক্স প্লাস মাইনাস 1/2 তার স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস টিএক্স। তখন এখন দেখতে পাচ্ছি এক্স প্লাস মাইনাস 1/2 রাশিটা পূর্ণবর্গ, কিন্তু এই রাশিটা পূর্ণবর্গ নয়। যদি আমাদের মাইনাস প্লাস এক্স মাইনাস টিএক্স সমান 0 হয়ে যায় তাহলে রাশিটি পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে এবার দেখো মাইনাস টিএক্স এপার থেকে এপারে গেলে প্লাস মাইনাস এক্স হয়ে যাবে, প্লাস মাইনাস এক্স, এক্স ইকুয়ালস টু তখন কি হয়ে যাবে, এক্স নয় টি ইজ ইকুয়ালস টু তখন হয়ে যাবে আমাদের প্লাস মাইনাস এক্স বাই এক্স। তাহলে এটা কেটে গেলে টি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। দেখো অ্যান্সারটা চলে আসলো, টি এর মান যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে। এটা শর্ট ট্রিক করতে পারো তোমরা। তারপরে দেখো নম্বর 2, সেম প্রশ্নই বলেছে আমাকে যে এ স্কোয়ার প্লাস 4 রাশিটা এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তা লিখি। তাহলে এটাকে আমি লিখতে পারি এ তার স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি সূত্র কি ফেলবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ এ প্লাস 2 তার স্কোয়ার মাইনাস 4a এবং দেখো যে মাইনাস 4a যদি শূন্য হয়ে যায় তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের রাশিটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। আবার আরেকটা সূত্র আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 4 মানে এ তার স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এ মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 2, অর্থাৎ এ মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 4a। অর্থাৎ দেখো এখান থেকে যদি প্লাস 4 এর মানটা শূন্য হয়ে যায় তাহলে রাশিটি পূর্ণবর্গ। অতএব যদি আমি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে 4a যদি যোগ করা হয়, প্লাস মাইনাস 4a যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, পূর্ণবর্গ সংখ্যামালা হবে। 3 নম্বরটা দেখো কি বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 9 ইন্টু 11। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 11 ইন্টু 9 লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো এ প্লাস বি সমান 11 এবং এ মাইনাস বি সমান 9। তাহলে এবার এখান থেকে আমি যদি করি তাহলে দেখো এ ইকুয়ালস টু 9 প্লাস বি, তাহলে এই বি এর মানটা এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এ সমান আমরা পেলাম 9 প্লাস বি, আর এখানে প্লাস বি সমান 11, বা 2b সমান সমান 11 মাইনাস 9, এবার আসলে মাইনাস হয়, তাহলে 2b ইকুয়ালস টু 2, তাহলে b ইকুয়ালস টু 2/2 ইজ ইকুয়ালস টু হয়ে গেল 1, বি এর মান হয়ে গেল আমাদের 1 এবং এই বি এর মানটা এখানে বসিয়ে দিই, এ সমান সমান 9 প্লাস 1, এ সমান সমান হয়ে গেল 10। তাহলে এখানে আমাকে কি বলেছিল, এ এবং বি এর মান নির্ণয় করতে বলেছিল। অতএব এ এর মান 10 এবং বি এর মান হয়ে যাচ্ছে কত, বি এর মান হচ্ছে 1। এটাকে আর একটা পদ্ধতিতে করা যায় তোমাদের, সেটা হচ্ছে দেখো কিভাবে আমি করতে পারি, সেকেন্ড মেথডে আমি কি করতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 9 ইন্টু 11 আছে না, তাহলে এটাকে আমি যেমন করে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসাবে লিখতে পারি। সেমভাবে এই যে 9টাকে লিখতে পারি আমি 10 মাইনাস 1, এটাকে লিখতে পারি 10 প্লাস 1। অর্থাৎ এখান থেকে আমরা ডাইরেক্ট পাচ্ছি দেখো যে এ প্লাস বি সমান সমান হচ্ছে 10 প্লাস 1 এবং এ মাইনাস বি সমান হচ্ছে 10 মাইনাস 1। অর্থাৎ এখান থেকে ডাইরেক্ট লেখা যাচ্ছে এ সমান 10, বি সমান 1। এটা হচ্ছে আমাদের শর্ট ট্রিক। এটা হয়ে গেল আমাদের 3 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, 4 নম্বর প্রশ্নে বলেছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার সমান 4xy অভেদটি কি একটি সমীকরণ, সেটা আমাদেরকে কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো আমরা যদি সূত্র ফেলি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে রাখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 4xy, বা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার সমান 4xy, বা দেখো দেখি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই 4xy সমান সমানই আসছে আমাদের 4xy। যেহেতু দুই পাশটা সমান চলে আসলো তার মানে এই সমীকরণটা কি একটা অভেদ। অতএব যে আমরা লিখে নিব যে অভেদটি একটি সমীকরণ, যুক্তিটা আমরা কি দেবো, কারণ এক্স ও ওয়াই এর সকল মানের জন্য সমীকরণটি সিদ্ধ করে, সকল মানের জন্য সমীকরণটিকে সিদ্ধ করে মানে হচ্ছে
তুমি যদি এক্স এর মান এখানে 1 বসাও, ওয়াই এর মান 2 বসাও, তাহলে এপারে যা মান আসবে সেম মান যদি এখানে বসাও সেম মানটাই আসবে। যেহেতু আমাদের সমান বেরিয়ে গেছে, সিদ্ধ করা মানে হচ্ছে এক্স এর মান যা বসাবো ওয়াই এর মান যা বসাবো দুই পার্টটাতে সবসময় মানটা সমান আসবে, তাকে বলা হয় সিদ্ধ করা। তারপরে দেখো 5 দাগেরটা কি বলেছে, শূন্য ছাড়া এক্স এবং ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদা কি হবে, তাহলে সবসময় আসবে আমাদের এটা ধনাত্মক আসবে। তাহলে দেখো প্রমাণ করিনি কিভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান প্রথমে আমি ধনাত্মক নিই, ধরে নিই এক্স সমান সমান 1, ওয়াই সমান সমান 2, ধনাত্মক মান নিলাম। তাহলে এটাকে যদি করি তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কত আসবে 1 প্লাস 4 সমান সমান 5 আসলো, একটা ধনাত্মক মানই আসলো। এবার এক্স এর মানটা শুধুমাত্র -1 আর ওয়াই এর মানটাও -2 নিয়ে নিলাম, মাইনাস মান নিয়ে দেখছি এবার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান সেক্ষেত্রে কি আসবে -1 তার স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার। এবার আমরা জানি -1 ইন্টু -1 করলে কত হবে 1, আর প্লাস -2 ইন্টু -2 করলে 4, তাহলে +4, তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্লাস মান আসছে। অর্থাৎ অতএব আমরা বলতে পারলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান ধনাত্মক বা ঋণাত্মক নিলেও সর্বদা ধনাত্মকই আসে, আসে। এটা হয়ে গেল আমাদের 15 দাগের কমপ্লিট। তারপরে 16 দাগের কি বলেছে, 16 দাগগুলোতে আমাকে সমাধান করতে বলেছে। খুব সহজ, দেখো 16-র 1 দাগ কি বলেছে, 6x = 72, সমাধান করা মানে x এর মান বের করা এবং সমাধানের ক্ষেত্রে বা দিতে হয়। তাহলে x সমান আমরা সবাই জানি এপারে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে ওপারে গেলে ভাগ হবে, এপারে যদি ভাগ আকারে থাকে গুণ হবে, এপারে যদি যোগ আকারে থাকে বিয়োগ হবে, বিয়োগ আকারে থাকলে গুণ হবে, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে 72/6, তাহলে 6 12 72, অতএব x সমান সমান 12। প্রত্যেকটা লাইনে এভাবে লিখবে লাস্টে করে, আমি কিন্তু এরপর থেকে লিখবো না যে নির্ণেয় সমাধান, প্রত্যেকটা লাইনে লিখবে নির্ণেয় সমাধান x = 12, এইভাবে প্রত্যেকটা জায়গায় তোমাকে লিখতে হবে। তারপরে দেখো নম্বর 2 কি বলেছে, যে 9x + 2 = 20, তাহলে বাদ দিতে হবে 9x, দেখো ধ্রুবক পদকে উপরে নিয়ে যাচ্ছে, এপারে প্লাস হিসাবে রয়েছে, তাহলে উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 9x = 18। এরপরে দেখো 9টা এপারে গুণ আছে, ওপারে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে 2, অতএব আমি লিখবো নির্ণেয় সমাধান, এরপর কিন্তু আর আমি লিখবো না, নির্ণেয় সমাধান x = হয়ে গেল 2। তারপরে দেখো 3 দাগেরটা, 4x - 2x + 3 = 9 - 4x, বা এখান থেকে দেখো প্রথমে 4x থেকে 2x বাদ দিলে 2x + 3 = 9 - 4x, ধ্রুব পদ একদিকে চল পদ একদিকে, তাহলে এপারে দেখো চলটা মাইনাস হিসাবে রয়েছে, এপারে আসলে প্লাস হয়ে যাবে, ধ্রুবকটাকে দেখো এপারে প্লাস হিসাবে রয়েছে, ওপারে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো 4 আর 2 6x = বিয়োগ করলে 6x = 6/6 = 1, অতএব x = 1 লিখে নেবেন। নির্ণয় সমাধান x = 1। নাম্বার 4, x/4 - x/2 = 3 পূর্ণ 1/3, 2 - x/3। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের চলটাকে একদিকে করা, তাহলে x/4, দেখো এটা পারে যদি আসে তাহলে প্লাস হবে, তার জন্য আগে আমি প্লাসটাকে লিখলাম, তারপরে মাইনাসটাকে লিখলাম, এটাকে যদি আমি ভাঙি তাহলে 3 × 6 / 7/2 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো 4 3 এবং 2 এর লসাগু কত হয়, সবাই আমরা জানি 4 3 2 এর লসাগু 2 দিয়ে করলে 2 3 1, 3 × 6 = 12, তাহলে 12 মানে কি 3x + 4x - 6x = 7/2, বা এটা দেখো 7x - 6x/12 = 7/2, বা এখানে কাটাকাটি করলে x/12 = 7/2। এখানে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি, তাহলে এটাতে কাটাকাটি করলে 6 হবে, তাহলে x = কোনাকুনি গুণ করলে 42, অতএব x = 42, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো 5 দাগ কি বলেছে, 5 দাগ বলেছে 2x - 5 থার্ড ব্র্যাকেট নয় সেকেন্ড ব্র্যাকেট 7 - x - 6 + 3x - 28 = 39। তাহলে প্রথমে বাদ দিলাম 2x - 5 * 7 - x - 6 + 3x, ধ্রুবক পদটার কাজ করছি, অর্থাৎ দেখো এবারে মাইনাস হিসাবে রয়েছে, ওপারে গেলে প্লাস হয়ে যাবে। বা এরপরে দেখো ব্র্যাকেটটার কাজ করি, ব্র্যাকেটটার কাজ করতে গেলে কী করতে হচ্ছে, দেখো 7 - x - +6 + 3x, এটাকে যোগ করলে কত 9 8 17 7, তাহলে 1 3 5 6 হয়ে গেলো। তাহলে 2x - 5, এখানে দেখো 6 আর সাথে 13, এখান থেকে হবে +2x = 67, বা 2x মাইনাস দেখো গুণ করলে 5 13 65, প্লাস মাইনাসে -10x = 67, বা 2x - 10x = 67, এপারে মাইনাস আছে, এপারে গেলে প্লাস হবে 65। তাহলে দেখো এটা থেকে এটা বাদ দিলে -8x হবে, কারণ 10টা বড় রয়েছে, আমরা জানি দুটি বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, যে বড় তার চিহ্ন বসাতে হয়। এবার এটা যোগ করলে দেখো 7 5 12 2 1, 6 6 12 13 132, বা x = আমি বলেছিলাম যে এপারে কোনো সংখ্যা যদি আমাদের গুণ হিসাবে থাকে এপারে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, দেখো 8কে তাহলে 8 দিয়ে কাটাকাটি 9 করে 2 দিয়ে কর, 2 দিয়ে 4, 2 দিয়ে 6 দিয়ে 12, 6 দিয়ে 12, 2 33, আর কি যাচ্ছে না, তাহলে x = হয়ে যাবে -33/2। এটাকে যদি আমি ভাগাই তাহলে কী হবে, 2 1 2 1 3 6 2 12 1/2, তো x এর মান যেটা আছে -16 পূর্ণ 1/2, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তারপরে দেখো 6 নম্বরটা এদিকে হবে না, ওই পারে করি।
6 দাগ 1/3 x - 2 প্লাস 1/4 x প্লাস 3 সমান 1/5 x প্লাস 4 প্লাস 15। দেখো প্রত্যেকটা টার্ম উপরে কী রয়েছে, গুণ হিসাবে রয়েছে। দুটো পদ্ধতিতে অঙ্কটা করা যায়। দেখো x - 2/3 x/3/4 x প্লাস 4/5 প্লাস 15 এরকম। তারপরে দেখো এখান থেকে লসাগু 3 4 12, তাহলে 4 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে 4x - 8 প্লাস 3 দিয়ে এটাকে গুণ করলে 3x + 9, এখানে 5 লসাগু, তাহলে x + 4 থাকছে 4 5 15 75 গুণ হয়ে যাবে। বা দেখো 4 আর 3 7x, 9 থেকে 8 বাদ দিলে 1/12 সমান x প্লাস 79/5। এরপরে দেখো কোনাকুনি গুণ করবো, 5-এর সঙ্গে এটি গুণ, তাহলে 35x + 5, এটাকে গুণ করলে 12x প্লাস 79 × 12 থাকবে। বা দেখো 35x - 12x সমান, এটাকে গুণ করলে কত হয় 79 × 12, 9 2 18 18 1, 7 2 14 আর 9 23, 24 4 হাতে থাকলো 2, 7 7 আর 2 9, 48। এরপর থেকে এটা গেলে -5 হবে। তাহলে এখান থেকে দেখো 23x হচ্ছে ইকুয়ালস টু কত হচ্ছে 943 হচ্ছে। তাহলে x ইকুয়ালস টু 943 এপার থেকে এবারে গেলে ভাগ হবে। এবার আমাদের এটাকে ভাগ করতে হবে 9 4 3। তাহলে দেখো 3 2 6, 4 2 তো 8 হবে। দেখি 4 3 4 12 যেতে 4 2 8 9, তাহলে 4 দিয়ে যাচ্ছে 9 2 2 3 1 2 3, অর্থাৎ একবারে কাটাকাটি চলে যাচ্ছে। অতএব x ইকুয়ালস টু 41। এটা হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।